নমস্কার, আপনারা দেখছেন বাংলার সময়কাল। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে। এখানে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি 2016 যারা চাকরি প্রার্থী ছিলেন তারা আজকে আন্দোলন করেছেন। প্রায় 10 বছর ধরে নাকি ওনারা পথে রয়েছেন, তারপরে ওদেরকে নিয়োগ করা হচ্ছে না। সেই দাবিতেই কিন্তু আজকে ওনারা এখানে পথে নেমেছেন এবং তাদের কি দাবি, তারা কি বলতে চাইছেন সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলার সময়কাল। আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা 10 বছর 10.5 বছর হয়ে গেছে আমরা রাস্তায় আন্দোলন করছি। আমরা ধর্ণা মঞ্চে আছি 500 দিনের উপরে। আমাদের মাননীয়ার কাছে এবং সেই সঙ্গে জাজেদের কাছে মানে বিচার ব্যবস্থার কাছে আমাদের দাবি যে আমাদের অতি দ্রুত নিয়োগ এবার দেওয়া হোক। আর কতদিন আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, আমাদের একবার প্যানেল বাতিল হয়েছে। যোগ্য হিসাবে আমরা আর কতদিন রাস্তায় বসে থাকবো? আমরা সবাই সারা পশ্চিমবঙ্গ দেখছি স্কুলে শিক্ষক নেই, স্কুলের পঠন পাঠন হচ্ছে, সেখানে আমরা স্কুলে যাওয়ার জন্য তৈরি, আমরা বসে আছি। আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, তারপরে কেন আমাদেরকে স্কুলে পাঠানো হবে না? এবং আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী তার নিজের দেওয়া প্রতিশ্রুতি, তিনি 3বার বিভিন্ন সভায় প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিটা রক্ষা করুন। আর বিচার ব্যবস্থার কাছে চাই আমরা এবার ন্যায় বিচার চাই। আমরা এবার চাই আমরা যাতে স্কুলে যাই, ধারাবাহিক কাউন্সিলিং হোক, ধারাবাহিক জয়নিং হোক। আমাদের যা সিট সংখ্যা, আমাদের সিট সংখ্যা 14,339, কিন্তু আমরা ক্যান্ডিডেট আছি 13,334। তো আমরা চাই আমরা সবাই ধাপে ধাপে স্কুলে যাই। আমাদের দাবি যে আমাদের কাউন্সিলিং হয়ে গেছে 9,000-এর মতো আপার প্রাইমারি। 2014 সালে নোটিফিকেশন, 2015 সালে পরীক্ষা, তারপরে আমাদের দুবার ইন্টারভিউ হওয়ার পরও এখন আমরা নিয়োগ পাইনি। কাউন্সিলিং হয়ে গেছে, স্কুল চয়েস হয়ে গেছে, আমাদের এখনো জয়েনিং লেটার দেয়নি। সেই দাবিতেই আমাদের 500 দিনে পড়েছে আজকে অনশন মঞ্চ। আমরা চাই আর নয়, অতি দ্রুত যোগ্য প্রার্থীরা স্কুলে যাক। চাকরি বাতিল হয়েছে, আপনারা তো শুনতেই পাচ্ছেন, 25,000 চাকরি অলরেডি বাতিল হয়েছে। এরপরে কি আপনাদের নিয়োগ আমাদের একবার নিয়োগ প্যানেল হয়েছিল, যেটা বাতিল হয়ে যায়, তারপরে আবার পুনর্মূল্যায়ন করে আমাদের প্যানেল তৈরি হয়েছে এবং কাউন্সিলিং হয়ে গেছে। সুতরাং এখানে আর বাদ দেওয়ার কোনো জায়গা নেই। কেবলমাত্র বিচার ব্যবস্থার গরিমসির জন্য এই আমাদের দেরিটা হচ্ছে। আমাদের বিগত 10 বছর ধরে প্রায় 14 সাল থেকে যে পরীক্ষাটা হয়েছিল, এখনো পর্যন্ত আমাদের সেই প্যানেল একবার ইন্টারভিউ দিয়ে বাতিল হয়ে গেছিল বিভিন্ন দুর্নীতি দায়ে। পরবর্তীতে আবার ফ্রেশ হয়ে রিক্রুটমেন্ট যে প্রসেস, আমরা ইন্টারভিউ দিয়ে প্রায় 2 বছর অপেক্ষা করছি, কিন্তু আমাদের একটাও যোগ্য ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট পর্যন্ত এখনো পর্যন্ত স্কুলে পৌঁছাতে পারিনি। আমাদের একটাই দাবি রাজ্য সরকার তথা সমস্ত রাজ্যবাসীর কাছে করুন যে আমাদের আবেদন। আমরা এই যে ভর দুপুরে গরমের কলকাতা তপ্ত রোদে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, আমাদের একটা যোগ্য ক্যান্ডিডেট এখনো পর্যন্ত স্কুলে পৌঁছায়নি। তাই আমরা চাই অতি দ্রুত আমাদের সমস্ত প্রার্থী যারা যোগ্য আছে, সমস্ত প্রার্থীদের কাউন্সিলিং করে অতি দ্রুত আমাদের যে স্বপ্নের লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে আমরা যেন স্কুলে গিয়ে আমরা এই যে বিগত কত বছরের শিক্ষক নিয়োগ নেই, সেই যে ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াতে চাই, আমরা এই যে কাতে আবেদন করছি যে আমাদের নিয়োগ অতি দ্রুত দিতে হবে। এই দাবিতেই আমরা আজকে রাজপথে নেমেছি। দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। আমরা 10 বছর ধরে এই প্রক্রিয়া চলছে, হাইকোর্টের বিচারাধীন, এবং আমাদের ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেছে, দুবার প্যানেল বেরিয়েছে, আবার ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেছে, সেকেন্ড ফেজে কাউন্সিলিং স্টার্ট করতে হবে এবং যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদেরকে অতি দ্রুত স্কুলে পাঠাতে হবে। আমরা আর ওয়েট করতে রাজি নই। আজকে 10 বছরের বেশি সময় আমরা বসে আছি এই একটা নিয়োগের নিয়ে। এই যে 2 বছর ধরে আপনার রাস্তায় আছেন, তো কি বলবেন আজকে, কি দাবি? আমরা চাই তিনি যে ঘোষণা করছেন তার জন্য আমাদের লড়াই দিতে চাই। আজকে ধর্ণা করতে এরপরে কোনো ফল নেই, আমরা এরপরে কি আন্দোলন চলবে আপনাদের? যে আজকে